ভারতের স্বাধীনতা দিবস আর তার আগেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হামলার ছক হয়ে গেল ফাঁস। ভারতের যুবকদের কাজে লাগিয়ে পাকিস্তান ভারতের সাথে একই করতে চেয়েছিল। এবার কি তবে নিজের বিপদ নিজেই ডেকে আনলো পাকিস্তান? স্বাধীনতা দিবসে ভারতে কি করতে চেয়েছিল পাকিস্তান? এবার কি তাহলে ভারতও খেল শুরু করবে? দেখুন, স্বাধীনতা দিবসের আগে গোটা দেশে যখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করে তোলা হয়েছে, তখনই পাঞ্জাবে এক বড় ধরনের নাশকতার ছক ফাঁস করল পুলিশ। অমৃতসর গ্রামীণ এলাকা থেকে 5 জন সন্দেহভাজনকে গ্রেফতার করে বিশাল অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরই গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিরা একটি আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ছিল। এই চক্র পাকিস্তানের মদতে পরিচালিত হচ্ছিল বলে গোয়েন্দারা সন্দেহ করছেন। তাদের লক্ষ্য ছিল ভারতের বড় ধরনের নাশকতা চালানো এবং জনজীবনে আতঙ্ক ছড়ানো। অমৃতসর গ্রামীণ পুলিশের সঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযান চালিয়ে এই 5 জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। পুলিশ দাবি করেছে, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর যোগ রয়েছে। এই ব্যক্তিরা ভারতে একটি স্লিপার সেল গঠনের চেষ্টা করেছিল বলে গোয়েন্দাদের আশঙ্কা। এই স্লিপার সেল ভবিষ্যতে দেশে সন্ত্রাসমূলক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারত, যার পরিণতি ভয়াবহ হতে পারত। নিরাপত্তা দফতরের মতে এই চক্র ধরা না পড়লে স্বাধীনতা দিবসের আগে বড়সড় হামলা হতে পারত। গ্রেফতার হওয়া 5 জনের কাছ থেকে পুলিশ যে অস্ত্র সামগ্রী উদ্ধার করেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। তাদের কাছ থেকে পাওয়া গেছে একটি AK সাইগা 308 অ্যাসল্ট রাইফেল, যার সঙ্গে ছিল 2টি ম্যাগাজিন। এছাড়া ছিল 2টি 9mm পিস্তল, 4টি ম্যাগাজিন, 90 রাউন্ড AK রাইফেলের গুলি এবং 10টি তাজা 9mm কার্তুজ। শুধু অস্ত্র নয়, ধৃতদের কাছ থেকে 7.5 লক্ষ টাকা নগদ, একটি গাড়ি ও 3টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এই সব মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে, যাতে এই চক্রের সঙ্গে কার কার যোগাযোগ ছিল তা জানা যায়। ফোনের কল রেকর্ড ও মেসেজ বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের মতে এই অস্ত্র পাচারের নেটওয়ার্ক পরিচালনার পেছনে ছিল কুখ্যাত গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়া সহযোগী নভ পান্ডোরি পাঞ্জাবের অপরাধ জগতের একটি পরিচিত নাম এবং ইতিপূর্বে একাধিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সে পুলিশের নজরে ছিল। ধৃত 5 জনেই পাচার চক্রের সঙ্গে সক্রিয় সদস্য বলে মনে করা হচ্ছে। তারা পাঞ্জাব সীমান্ত বরাবর বিভিন্ন স্থানে এই অস্ত্র ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাই ছিল। পুলিশের দাবি, এই অস্ত্র ভবিষ্যতে সন্ত্রাসী হামলায় ব্যবহার হওয়ার কথা ছিল। গোয়েন্দারা আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম উঠে এসেছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং তাদের খুঁজে বের করার জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, যতক্ষণ না গোটা চক্র ধরা পড়ছে ততক্ষণ অভিযান চলবে। এই চক্র ধরা পড়ার পরই কেন্দ্রীয় সরকারের তরফে গোটা দেশ জুড়ে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যেখানে হবে, সেই স্থানগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার পরে পাঞ্জাব পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সমন্বিত কাজের প্রশংসা করা হচ্ছে। অনেকেই বলছেন, সময় মতো পদক্ষেপ নেওয়ায় একটি বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। যদি এই অস্ত্র সঠিক হাতে পৌঁছাতো তাহলে তার ফল ভয়াবহ হতে পারত। পুলিশের দাবি অনুযায়ী এই নাশকতার পেছনে বিদেশি শক্তির সক্রিয় মদত ছিল। ফলে গোটা বিষয়টি কেবল একটি সন্ত্রাসী চক্র নয়, বরং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক বড়সড় চ্যালেঞ্জ বলেই মনে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ডিজিটাল টিভি।